নিউজ 18 বাংলায় ফলের আগে ফল মেগা এক্সিট পোলে 2014-2019-এর পর ফের দেশের মাসনাদে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। বেশিরভাগ সমীক্ষাতেই ইন্ডিয়াকে অনেকখানি এগিয়ে রাখা হয়েছে, তবে কোনো সমীক্ষাতেই ইন্ডিয়াকে 400 পার করেনি। মেগা এক্সিট পোলে রাজ্যে বিজেপির ভালো ফলের ইঙ্গিত। রাজ্যে বিজেপি পেতে পারে 21 থেকে 24 আসন, তৃণমূল পেতে পারে 18 থেকে 21 আসন। বাংলায় ভোট পর্ব বেরতেই ফের শুট আউট। রাতে বেপরোয়া দুষ্কৃতী হানায় এখনো থমথমে নদিয়ার কালীগঞ্জ। চায়ের দোকানে পরপর 2 রাউন্ড গুলিতে উড়ল মাথার খুলে। বিজেপি সমর্থক হাফিজুল শেখ খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের। নদিয়ার বিজেপি সমর্থক খুনে তুঙ্গে শাসক বিরোধী বাগযুদ্ধ। তৃণমূলের এক বড় গোষ্ঠী, মানে তারা হচ্ছে ক্রিমিনাল, তারা অ্যান্টি সোশ্যাল। তারা এসে আমার ভাইকে এখানে পরপর 2টো গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায়। ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোম চার্জ করে। আমরা সিবিআই দাবি করছি। পঞ্চায়েত পর্যন্ত, মানে আমার দাদা সিপিএমের প্রার্থী, সিপিএম করেছে। পঞ্চায়েতের পরে আমরা সব বিজেপিতে চলে এসেছি। বিজেপি করার কারণে আজকে আমার ভাইকে ফোন হতে হলো। তার নেতৃত্বে এলাকায় আস্তে আস্তে বিজেপির সংগঠন বাড়ছে এবং এই যে লোকসভা নির্বাচনে এই এলাকায় একটা ভালো ভোট এরা করছে। এটা একদম রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করছি। আমরা এর প্রতিবাদ চাই। এর যারা এই খুনের সঙ্গে সম্পর্ক আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, একদম দৃষ্টান্তমূলক তাদের শাস্তি দিতে হবে, যাতে এইরকম নৃশংস খুন আর কাউকে না হতে হয়। এটা কিন্তু কোনো রাজনৈতিক কোনো এখানে ব্যাপারই নেই। দুপক্ষে কিন্তু সমাজ বিরোধী, রাজনৈতিক দলের কোনো নেতা বা কোনো কর্মী নয়। এর আপসের মধ্যে এদের কোনো ঝামেলা ছিল নিশ্চয়ই, কোনো পারিবারিক ব্যাপার হতে পারে বা কোনো অন্য পার্সোনাল ব্যাপার হতে পারে, কিন্তু এটা আমার কাছে যা খবর আছে এটা রাজনৈতিক কোনো ব্যাপার। বিজেপির বিক্ষোভে শিলিগুড়িতে ধুন্ধুমার। শিলিগুড়িতে জল সংকটের জেরে থানার সামনে বিক্ষোভ। গেট ভেঙে থানায় ঢোকার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের। পরিস্থিতি মোকাবিলায় লাঠিচার্জ পুলিশের। হাত কাটে শিলিগুড়ি থানার আইসির। একাধিক বিজেপি কর্মীকে গ্রেপ্তার পুলিশের। প্রবল বৃষ্টিতে জল থই থই রাস্তা। বাংলা সিকিম সীমানার রংপুর কাছে মাঝিটারে জলে তোড়ে ভেসে যাচ্ছে গাড়ি, মোটর বাইক। নর্থ সিকিমের লাচুং লাচেনে বেড়াতে গিয়ে প্রবল বৃষ্টিতে আটকে পড়ে 220টি পর্যটক বোঝাই গাড়ি। আর ঘুরপথে নামিয়ে আনার প্রক্রিয়া শুরু। ঘুরপথে গ্যাংটকে নামানো হচ্ছে আটকে পড়া পর্যটকদের। ওড়িশার নৃত্যকলায় পণ্ডিত কিলুচরণ মহাপাত্রের অবদান অবিস্মরণীয়। সম্প্রতি তাঁর প্রয়াণবার্ষিকী উপলক্ষে নাচে গানে শ্রদ্ধাঞ্জলি উদযাপন করলেন তাঁর ছাত্রছাত্রীরা। ছিলেন শর্মিলা বিশ্বাস, রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। 31 মে দিনটিকে নো টোব্যাকো ডে হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ধূমপান ক্যান্সারের কারণ, তাই ক্যান্সার সচেতনতায় এই দিনটিকে বেছে নিয়ে প্রচার এবং ক্যান্সার স্ক্রিনিং শিবির চালালো রেজা কিষেন। সন্দেশখালীতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, বিজেপি কর্মীর মাথা ফাটানোর অভিযোগ। বয়ারমারি গ্রামের 25 নম্বর বুথের ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ। আমি ক্যাম্পের পাশে দাঁড়িয়েছিলাম, আমাদের ক্যাম্প বিজেপি ক্যাম্প, বিজেপি ক্যাম্পের পাশে দাঁড়িয়েছিলাম। কি করলো, কারা ছিল, কতজন ছিল? তৃণমূলের দুষ্কৃতী নলিনী খাটুয়া, সমরেশ খাটুয়া, সৌমিত্র খাটুয়ার নেতৃত্বে বাইরে থেকে পুলিশ বাইক নিয়ে এসে আমাকে মারধর করে। সেন্ট্রাল ফোর্স ছিল, কেউ কোনো সেন্ট্রাল ফোর্স ছিল না, ওদের কোনো ছিল না, কিছুই ছিল না। আমাকে টিএমসিরা মারধর করেছে। 15-20টা বাইক, 3-4 জন করে বসেছিল। ওদের হাতে আর্মস আছে, বাঁশের লাঠি। এই বাঁশের লাঠি দিয়ে আমাকে মেরেছে এখানে, মানে যেটা মাথায় মারতে যাচ্ছিল আমি কাটিয়ে নিয়েছি, এখানে হাঁটুতে মেরেছে। তৃণমূলের বক্তব্য আপনাদের তরফে হামলা চালানো না, এটা কখনো না। তার ফুটেজ আছে ওখানে, তার ফুটেজ বা ওখানে গ্রামের সমস্ত মানুষ আছে, তারাই বলবে। বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ পেয়ে সন্দেশখালী গ্রামে রেখা পাত্র। বিজেপি প্রার্থীর সঙ্গে তুমুল বচসা পুলিশের। পুলিশকে হুমকি বিজেপি প্রার্থীর। পুলিশের পোশাক খোলানোর হুঁশিয়ারি রেখা পাত্রর। বয়ারমারি গ্রামের 25 নম্বর বুথের দফায় দফায় উত্তেজনা।
পিটাচ্ছেন? সাধারণ ছেলেদেরকে তুলে এনে থানায় নিয়ে পিটাচ্ছেন। একটা গায়ে যদি আঁচড় পড়ে আপনারা বুলেট প্রুফ জ্যাকেটটা পাবেন তো? পাবেন তো? শুনুন, পাবলিকের মা দুনিয়ার বার। আপনারা তো ইলেকশন পুরো ভোট টোটাল বন্ধ করার জন্য পুরো কারসাজি করে এসেছেন এখানে। এখানে পুরো কারসাজি চলছে। এই ঝামেলা কি দেখবেন? সাধারণ মানুষকে মেরে ঝামেলা করবেন? হ্যাঁ বলো। সাধারণ মানুষকে মেরে ঝামেলা করতে এসেছেন এখানে? বলো। সাধারণ মানুষকে আপনার ঘরের কি কাজের লোক? এসপি অফিসে যাবো, আপনাদের নামে কমপ্লেন হবে। আপনাদের চাকরি মুখ্যমন্ত্রী কি করে বাঁচায় সেটা দেখে নিন। মানুষ কেন ম্যাডাম কেন? আমি সাধারণ মানুষকে বলছি মানুষ, আমি কোনো ক্যান্ডিডেট নই। আপনার সাধারণ মানুষকে মারতে পারেন, বাঁচতে পিটিয়েছেন, রেখা মারতে মানুষ মেরে দেখান। আপনার পুলিশের চাকরি করেন, আপনারা লুকানোর চেষ্টা করছেন, পালানোর চেষ্টা করছেন। মহিলাদের গায়ে হাত তুলেছেন কেন? মহিলাদের গায়ে হাত তুলেছেন কেন? আপনার কর্মীদের বলুন। এখন যদি পাবলিক আপনাদেরকে বেধড়ক পিটায় না, থানায় যে 5টা ছেলেকে তুলে নেওয়া হয়ে গেছে, তাদের গায়ে যদি একটা আঁচড় পড়ে আপনাদের ছাড়বো না। আপনাদের পোশাক খুলিয়ে তোমার ছাড়বো, আপনাদের পোশাক খুলিয়ে ছাড়বো। এনাদেরকে বাঁধো, এনাদেরকে দড়ি দিয়ে বাঁধো, এনাদেরকে দড়ি দিয়ে বাঁধো। মারের দরুন মার দিতে হবে। 5 জনকে নিয়ে যাওয়া হয়েছে বিনা দোষে। তারা ক্যাম্পে বসেছিল, তারা যারা ভোটারেরা আসছিল তাদেরকে এগুলো নামের লিস্ট করে করে তাদেরকে টুকন দেওয়া হচ্ছিল, সেখান থেকে ওদেরকে বিনা দোষে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সন্দেশখালীতে দফা দফায় উত্তেজনা, রাজবাড়ি মোড়ে ব্যাপক গন্ডগোল, লাঠিচার্জ পুলিশের। আগরহাটি পঞ্চায়েত এলাকায় দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। প্রতিবাদ জানাতে রাস্তা অবরোধ গ্রামবাসীদের। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, পাল্টা ইট বৃষ্টি। রাজবাড়ি ফাঁড়ির সামনে বিজেপির বিক্ষোভ। আমি মানুষ নয়। সন্দেশখালীর কানমারিতে দুন্দুমার বাঁশ ইট নিয়ে বিক্ষোভে গ্রামবাসীরা। গ্রামবাসীদের লাঠি নিয়ে তারা পুলিশের। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। সন্দেশখালীতে টিএমসি কর্মীকে মারধরের অভিযোগ। পঞ্চায়েত সদস্যের স্বামীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। মারধরের অভিযোগ অস্বীকার বিজেপির। আমরা শান্তিপূর্ণ ভোট করেছিলাম, মানুষ শান্তিভাবে ভোট দিয়েছিল। বিজেপির কিছু দুষ্কৃতী এবং বিজেপির কিছু লোক, ওরা পরিকল্পনা, ওদের পাতলা মাটি নেই, পরিকল্পনা আমাকে, আমার ছেলেকে আক্রমণ করে বাঁশ, লাঠি এবং রড এবং 3 রাউন্ড গুলি টানে। সেই সময় আমাদের ক্যাম্পে আমরা বসেছিলাম। বিজেপি পাল্টা অভিযোগ করছে আপনারা? না, ওটা ভিত্তিহীন পরিকল্পনাভাবে আমাদের উপরে আক্রমণ করেছে। কারা মারলো আপনাকে? বিজেপির সমর্থক বাবাকে ধরে প্রথমে মারলো, আর আমি যেই বাবাকে বাঁচাতে যাই তখন আমাকে ধরে মারলো, কোদালের ব্যাট দিয়ে মারলো। সন্দেশখালী যে অপপ্রচার চালানো হয়েছে, মিথ্যা প্রচার চালানো হয়েছে, তার বিরুদ্ধে মানুষ সজাগ হয়েছে। যে সন্ত্রাস বিজেপি করছে তার কারণ হচ্ছে ওরা এখানে ভোট পাচ্ছে না, লোক নেই, বুথ এজেন্ট নেই, তাই আজকে সন্ত্রাস চালাচ্ছে। বিজেপি অভিযোগ করছে তাদের এক কর্মী তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এসব বাজে কথা, এগুলো একদম গল্প। আমাদের বুথ ক্যাম্পে ছিল, তো অঞ্চল সভাপতি একদম নিরীহ মানুষ নিজের ক্যাম্পে দাঁড়িয়ে ছিল, তাকে 15-20 জন এসে অ্যাটাক করা এবং তাকে এবং তার ছেলেকে বেধড়ক মারধর করা। আমি যেটা শুনেছি 3 রাউন্ড গুলি চালায় তারা। ভোটের পরে অশান্তি সন্দেশখালীতে। সন্দেশখালীর এসআই এর উপর হামলা, মাথা ফাটলো এসআই সাগির গাজীরের। সন্দেশখালীর বেরমজুরে নতুন করে অশান্তি। বিজেপি আইএসএফ কর্মীদের সরাতে গেলে ঝামেলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হয় এসআই। আর অশান্তির মাঝে সন্দেশখালী একটি বুথে ভোট উৎসব। রাধারানী হাই স্কুলে মহিলা পরিচালিত এই বুথ। রঙিন কাপড় বেলুনে সাজানো হয় এই বুথ। বুথের ভেতরে ভোটারদের বসার ব্যবস্থাও ছিল। ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়ের সাতলিয়ায় উত্তেজনা। আইএসএফ সিপিআইএম কর্মীদের উপর হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, পাল্টা আইএসএফ এর বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের। আমরা সকালবেলা আমাদের এজেন্টগুলো ঢোকাচ্ছি, আইএসএফ অথবা সিপিএমদের এজেন্টগুলো আমরা ঢোকাচ্ছি সকালবেলা।
হঠাৎ করে দুষ্কৃতীরা শাসক দলের কিছু গুন্ডা বাহিনী ওরা বোম মেশিন ওরা অত্যাচার করছে, খুব আমাদের খুব চালিয়েছে। তাণ্ডব চালানোর পরে আমাদের একটা এজেন্টকে আমাদের খুব মারধর হয়েছে, সে এখন খুব আহত, হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে। এবং আরেকটা বয়োজ্যেষ্ঠ চাচাকে সে ভোট দিতে যাচ্ছিল, তাকেও খুব আঘাত করা হয়েছে। সেই কারণে ওরা যেভাবে আমাদের উপরে তাণ্ডব চালিয়েছে, আমরা এই মুহূর্তে শাসক দলের গুন্ডা বাহিনীদের আমরা অ্যারেস্ট চাই। ওরা আমি এখানে বেঞ্চিতে বসে রয়েছি, আচমকা ওরা মারছে, আমরা ভাই ভাই বসে রয়েছি। আমরা এখানে খালি এই কাগজ স্লিপ দেওয়ার জন্য, ওরা বলতে এখান থেকে ঘুট ফেলে চলে যা, পার্টি অফিসের ওপরে হামলা, এখানে বম্পিং করছে, করেই মারছে। আইএসএফরা কিন্তু অভিযোগ করছে তাদের একজনকে এজেন্টকে বসতে দেওয়া হয়নি, মারধর করা হয়েছে। না ওরকম কোনো এইখানেই মেরেছে, এজেন্ট তখন ছিল না ওই টাইমটা। আমরা এখানে বসে রয়েছি, ওরা এসে আচমকা মারছে। ভাঙড়ের সতুলিয়া পুলিশের ওপর হামলা, ইট বৃষ্টির পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ গেলে উত্তেজনা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। ভাঙড়ের অশান্তি নিয়ে রিপোর্ট তলব কমিশনের, জেলা শাসকের থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব। আর কলকাতা পুলিশকে আরও কিউআরটি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। ভোটে গরম ভাঙড়, সাতুলিয়ার পর উত্তপ্ত ফুলবাড়ি। আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, হামলা পাল্টা হামলার অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ও বাহিনীর লাঠিচার্জ। এরকম কোনো ব্যাপার ছিল না। আমাদের আজকে বুথের জমিদের পাঠিয়ে দিয়ে, আমরা স্কুলে পাঠিয়ে দিয়ে, আমাদের ক্যাম্পে যে 4জন করে লোক থাকার জন্য আমরা সেখানে ছেলেপিলে আমরা সময় এক সংঘবদ্ধ হয়ে টেবিল চেয়ার পাততেছিলাম। এখন নূর আলম খান চৌধুরী নিজে যে সমস্ত ঘর জ্বালানো আসামি কেসের, সেই সমস্ত আরও অনেক কেসের আসামি তাদের সঙ্গে করে এনে, মেয়েদের নিয়ে সঙ্গে করে এনে আমাদের অতর্কভাবে আমাদের উপরে লাঠিচার্জ করে, আমাদের মহিলাদের উপরে। এবং আমার একটা চাস্তো ভাইয়ের নাক ফেটে গেছে। ওই যাচ্ছিল, হঠাৎ টিএমসির ওখানে স্লোগান চলছে এবং পুরো এত বড় বাসের বাড়ি এবং সেই পিস্তল টাইপের বের করেছে, মাথায় পুরো আঘাত করেছে। আপনাদের আমাদের বহু মহিলা এজেন্ট ছিল, ওদের মাথাটা ফেটে গেছে। বয়স্ক মানুষের এজেন্ট ছিল, ওদেরও মাথা ফেটেছে। আর ভাঙড় থানার আইসিকে ফোন করলাম, উনি সঙ্গে সঙ্গে ওনার টিম নিয়ে চলে এসেছেন। এখনও পর্যন্ত সেন্ট্রাল ফোর্স আসেনি, যদিও ওনাদেরকে ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হচ্ছে। উনি ব্যবস্থা করার পরে আমরা এখান থেকে সমস্ত ব্যক্তিকে বসিয়ে দিয়ে তবে অন্য কেন্দ্রে যাব। ভাঙড়ের নলমুড়িতে ধুন্ধুমার, আইএসএফ তৃণমূল সংঘর্ষের রণক্ষেত্র, এজেন্ট বসানো নিয়ে দুপক্ষের অশান্তি, হামলা পাল্টা হামলায় আহত 15, পুলিশকে ঘিরে বিক্ষোভ আইএসএফের। দফায় দফায় উত্তপ্ত ভাঙড়, আইএসএফকেই দোষারোপ তৃণমূলের, পাল্টা শাসক দলকে নিশানা বিজেপির। ভাঙড়ের মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা শান্তিপূর্ণ ভাঙড়কে তৈরি করা পুনরায়, এবং যারা অশান্তি করে তাদের নাম যে কি সেটা আমরা জানি, সেটা আইএসএফ নিঃসন্দেহে। ভাঙড়ে নানাবিধ অশান্তি যদি হয়, আমি আপনাদেরকে বলতে চাই যে এই দায় সম্পূর্ণভাবে নওশাদ সিদ্দিকীকে নিতে হবে। উনি লিডারকে বলবো লিডারের মতো কাজ করুন। বুঝতে পেরেছে যে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভাঙড়ের মানুষ পুনরায় আস্থা রাখতে চলেছেন। কাজে এটা তো বখলা গে হ্যাঁ যাকে বলে হিন্দিতে। এরা সবাই একসঙ্গেই রয়েছে, বিজেপির উন্মাদ, আইএসএফ এর জল্লাদ এবং সিপিএম এর হারমাদ, তিনজনে মিলে একটা লিথাল কম্বিনেশন। যেন তেন প্রকারেণও টিএমসির তে মানুষ যেন না ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। তিনজনে মিলে জোট পাকিয়ে করছে। ভাঙড়েও একটা বিশাল চেঞ্জ অফ মাইন্ডসেট হচ্ছে। ভাঙড়ের মানুষ সন্ত্রাসমুক্ত পরিবেশ চায়। ভাঙড়ের মানুষ একেবারে শান্তিতে তাদের জীবনযাপন করতে চায়, এবং সেই জন্য যেহেতু একটা মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে, সেইখানে ভাঙড়ে ওই জন্য তারা এইরকম সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু ভাঙড়েও বেরিয়ে মানুষ ভোট দিচ্ছে। বাসন্তী রামছড়া এলাকায় তৃণমূল বিজেপির সংঘর্ষ, ঘটনায় তৃণমূলের 2 কর্মী আহত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা। আহত তৃণমূল কর্মী তন্ময় হালদার ও বিশ্বনাথ অধিকারী ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি। বরানগর উপনির্বাচনে উত্তেজনা, সিপিআইএম প্রার্থীর সঙ্গে বচসা, ধস্তাধস্তি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, সিপিআইএম এর অভিযোগ অস্বীকার তৃণমূলের। পাল্টা ভোট প্রভাবিত করার অভিযোগ সিপিআইএম প্রার্থীর বিরুদ্ধে।
কে ভোটারদের প্রভাবিত করছে? ফালতু কথা একদম বলবেন না। আপনি ফালতু কথা বলছেন কেন? আপনি ফালতু কথা বলছেন কেন? আপডেট করছি, আমি দাঁড়িয়ে আছি। ভোটারদের প্রভাবিত নিয়ে একজন ভোটার আমাকে নমস্কার করায়, আমি তাকে বলেছি যে প্রতি নমস্কারটা করতে পারছি না, ওটা আইন। ওখানকার কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজু আমাদের পোলিং এজেন্টদের ভয় দেখাচ্ছে, এখন আমি ভোট করবো, 34 বছরে অনেক করেছেন, আপনি বেরিয়ে যান, থাকতে পারো না, এই করতে করতে বচসা। এইবার তারা দু ব্যাগ স্লোগান, মেজো আমায় একটা ধাক্কা মারে, আমার বাদিক দিয়ে এসে আমাকে দুটি খুশি মারে। তখন আমি মেজোর গলার উপর হাতটা রাখি। বর্ষিয়ান সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য তিনি গিয়ে গায়ে হাত তুলছেন তৃণমূল কংগ্রেসের নেতার ওপরে, সাধারণ কর্মীর ওপরে। এটা ভাবা যায় না। এর থেকে বোঝা যাচ্ছে যে এরা কতখানি অস্থির, কতখানি বেপরোয়া এবং কতখানি পরাজয়ের সম্মুখীন হয়ে একটুখানি তারা হতাশও হয়ে গেছেন। এগুলির বহিঃপ্রকাশ এইসব ঘটনাতে। বরানগর উপনির্বাচনে উত্তেজনা। বরানগরে বিজেপির এজেন্টকে বুথে বসতে বাধার অভিযোগ। টিএমসির বিরুদ্ধে বিজেপির এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ। বরানগর উপনির্বাচনে টিএমসির এজেন্টের সঙ্গে অশান্তি। বিজেপির এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার টিএমসি। আপনারা দেখছেন, নিজের চোখে দেখলেন, যেখানে কোনো স্ট্যাম্পের অপশনই নেই সেখানে এরা জোর করে স্ট্যাম্প মারাবে। কোথাও লেখা নেই যে স্ট্যাম্প দিতে হবে। এই দেখুন, আমি আপনাকে একটা ডামি ফর্ম দেখাচ্ছি। এখানে লেখা আছে কি সিগনেচার অফ পোলিং এজেন্ট। সিগনেচার অফ পোলিং এজেন্টের নিচে কি কোথাও লেখা আছে স্ট্যাম্প? যদি স্ট্যাম্প না থাকে আমি স্ট্যাম্প দেবো কেন? ওরাই জানে। বরানগরে ভুয়ো ভোটের অভিযোগ। খবর পেয়ে বরানগরের বুথে পৌঁছন সজল ঘোষ। অভিযুক্তকে ধরে ফেলেন বিজেপি প্রার্থী। সজল ঘোষের অভিযোগে উত্তেজনা। উনি মিথ্যে করে আমাদের বুথটাকে এইখানে বানচাল করার জন্য নোংরামি করতে এসছে, যাতে এই বুথটাকে নিজে তো হারছে, গোহারা হারছে, শান্তিকা ম্যাডাম জিতছে, এই হিংসায় উনি এখানে এসে এরকম করলো। যারা যারা দাঁড়িয়ে আছে ওদেরকে জিজ্ঞেস করুন কিভাবে শান্তিভাবে ভোট হচ্ছিল, আপনি জিজ্ঞেস করুন। এইভাবে ভোট হচ্ছে, ওইসব লোকজন দেখি আমার কোনো কাজ হবে না, রক্ত দিয়ে দেবো, কিন্তু ভোট বুথ ছাড়বো না। ও যা পারে করে নিক, ওরা ও হতে দেবো না। আমি এখানেই বসে থাকবো। দিক না স্লোগান দিলে কি হবে? আমি ভয় পাবো নাকি? কেন চলে যাবো? আমার থাকাটা আমার অধিকার। এরা ভোট লুটবে, আমি চলে যাবো? বরানগর উপনির্বাচনে ফের উত্তেজনা। বিজেপি প্রার্থী সজল ঘোষের এজেন্টকে ঘিরে উত্তেজনা। গাড়িতে টাকা থাকার অভিযোগ টিএমসি কর্মীদের। বিজেপি মণ্ডল সভাপতিকে মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ। নির্বাচন কমিশনকে অভিযোগ জানানোর হুঁশিয়ারি সজল ঘোষের।